কি মাছ আছে দাদু দেখি? ও লাফাচ্ছে তো, পাবদা লাফাচ্ছে দাদু। এটা কি বাটা? বাটা তো মরে গেছে, পাবদা লাফাচ্ছে। আর কি আছে? কোকাইলিশ শুনলাম। কোকাইলিশ কত করে দিত? কোকাইলিশ 50 টাকা। বোয়াল মাছের থেকে বলে বড়, 3-4 কিলো হবে এক একটা না দাদু? বড় বড় দিও, বেশি হলে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, বেশি হলেও দিয়ে দিবা। ওই একটা মাছ 2 পিস আছে। তাই না, আধা কেজি দুটো দাও। কোকাইলিশ মাছ রাখলাম দাদুর কাছ থেকে আজকে অনেকদিন পর। মাকে বলে বেগুন দিয়ে রান্না করছে মাছটা। কি রে গুঞ্জন, কি খাচ্ছিস? হ্যাঁ, ডিম খাচ্ছ? চামচ দিয়ে ডিম খাচ্ছ? বাবা গো, ডিম খাচ্ছে গুঞ্জন, দেখো চামচ দিয়ে খাও। কি করো মা, কি করতেছো? এই যে দেখো দাদুর কাছ থেকে কোকাইলিশ রাখলাম। দুইটা মাছ দাদু ফ্রি দিল। নরম আছে, বললো এটা নিয়ে খাগা। এটা কি দেখাবি? আমি বলছি বেগুন দিয়ে রান্না করো, বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। রাখ দে, আমি করে শাক উঠাই। কি তুলবা, পালং না লাফা? না, লাফা। লাফা তুলবা? লাফা দিচ্ছি তো, মাথাগুলো কাটতে দিই, আবার ডিম দিতে হবে। ও, লাফা শাকের ঝোল হবে। আর হচ্ছে তাহলে বেগুন দিয়ে কোকাইলিশ মাছ রান্না করব। আগে থেকে করা দরকার ছিল। কি সুন্দর লাগে না মা, দেখো আমাদের এই ফুলগুলা মরা শুরু হয়ে গেছে, এখন ফুলগুলা শুকায় যাচ্ছে। ফাল্গুন মাস তো পড়িয়ে গেছে। হ্যাঁ, চৈত্র মাস আসতেছে, এখন জল কম পাবে, শুকায় যাচ্ছে ফুল, কিন্তু এখনো দেখতে কি সুন্দর লাগতেছে। এরকম যদি 12 মাস থাকে তাহলে কত সুন্দর লাগবে। সেগুলো সব করি গেল। আমার কর্তা আমার গাছের কত যত্ন করে দেখেন, জল দেয় 3 বেলা। আমার কর্তা গাছ এত ভালোবাসে। গাছ বুনবো, গাছে জল দিব, গাছের গোড়া পরিষ্কার করবো। আচ্ছা, কি লাফা শাক রান্না করবো নাকি? হ্যাঁ, লাফা শাকের ঝোল ভালো যে রই দিচ্ছে। এটা কি মাছ? কোকাইলিশ। ইলিশ মাছ তো ভালো মাছ। দে, আমি কাইটা দিই। কাইটা দে, আমি স্নান করি। হ্যাঁ, দাও, কাইটা দে। শাক তুলে নিলাম, এই শাকটা বাইছে, বেগুনটাও কাটে নিব, আর মা এদিকে মাছ কাটতে বসে পড়ছে। কুঞ্জন বসে বসে মাছ কাটা দেখতেছে আজকে। মাছের চোখ থাকে কেন? মাছ নাহলে দেখবি কি করে? মাছগুলো মানে পেট ভর্তি ডিম মনে হচ্ছে নাকি? ডিম না, কি আমি কে জানো, বাইর করি তো ডিম নাই, এটা তেল, ডিম নাই। ওই শাক বাছতেছি। গুঞ্জনকে দাও শাক বাছতে। আসো, শাক বাছো। সেই সুন্দর পারে তো। মাছগুলো পেটে তো ডিম দেখলাম। ডিম আছে না? কোকাইলিশ মাছটা কাটা কাটা, কিন্তু রান্না করলে পরে ভালোই লাগে। ঝোল খাও বা না খাও, ঝোল খাও, ঝোলটা দিয়ে সেই স্বাদ লাগে। আমি শাক বাছলাম, আমার সাথে সাথে গুঞ্জনও বাছলো। শাক বাছাটা তাড়াতাড়ি হয়ে গেল। দাও এর মধ্যে, কি সুন্দর করে শাক বাছছি। এটা মধ্যে তুলা করে নিয়ে, হ্যাঁ, কত কাজ করে গুঞ্জন, অনেক কাজ করে। শাকটা বাইছে নিলাম, ধুয়ে নিয়ে আসি এবারে। শাক ধুয়ে বেগুন কাটে নিলাম, এদিকে ভাত বসাই দিচ্ছি, ভাতটা উতলা আসছে, এবার মশলাটা করে নিই। এই যে মাছ দিয়ে নিলাম পরিষ্কার করে, মাছটা উতলে বোন মাখায় রাখি আগে, তারপরে মশলাটা করে নিই। হলুদ, লবণ, কয়টা মাছ এখানে? তিনটা সাথে 7টা মাছ।
মাছটা লবণ দিয়ে মাখা নিলাম, মশলাটা করে নিই। গোটা জিরা আর কাঁচা লঙ্কা একসাথে বাইটে নেব। গোটা জিরা, মশলা বাটা হয়ে গেল, এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে মাছটা ভাজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজে নিই। তেল উঠছে না মাছগুলো? আজকের মাছটা কিন্তু আমি কড়া করে ভাজলাম না, একটু টিকিট করে ভাজে নিলাম। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কাটে রাখা বেগুন। দিয়ে দেবো হলুদ লবণ, হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। বেগুনটা ভালো করে মজিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দেবো একটু জল। ভালো করে কষিয়ে নিব বেগুনটা। বেগুনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজি রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। বেগুন দিয়ে কুকা ইলিশের ঝোল রান্না করে নিলাম। এবার নামিয়ে নিব। এটা হচ্ছে লাফা শাকের ঝোল। কি সুন্দর হয়েছে না, একদম মুইজে গেছে। আর শাকটাও সুন্দর সবুজ আছে। যেটা সুন্দর দেখা যায় না ওটা খাইতে দাদাকে আরেকটু ঝোল দিই। লাফা শাকের ঝোলটাই টেস্ট। লঙ্কা ডলে নিলাম। লাফা শাকটা না পিছলা পিছলা হয়, খেতে খুব ভালো লাগে আমার। কিনা জিনিস আর বাড়ির জিনিস। আজকাল লাফা শাক ঝালে লবণে টনটন হয়েছে, দারুণ হয়েছে বাবা। লাফা শাকের যা টেস্ট কি বলবো। দুর্দান্ত দুর্দান্ত। কি কর্তা হ্যাঁ সেই জন্য সেই হয়েছে সেই। আজকে এই লাফা শাকের ঝোল সত্যি মুখে লেগে থাকার মতো দারুণ টেস্ট হয়েছে, তাই না কর্তা? হ্যাঁ আমাকে মুখে দিচ্ছি আর ঢুকে যাচ্ছে, চাপাইতে হচ্ছে না। একবার মেয়ে কিন্তু ভাত হয়ে গেল তো স্বাদ। বেগুন দিয়ে কোকা ইলিশের ঝোল। কোকা ইলিশটা দেখে মনে হলো যে পেট ভরা, মনে হয় ডিম হয়, পেটগুলো দেখে ফুলা ফুলা, আর পেটের তো ডিম নাই, ছিল খালি তেল। তেল আসলে ভর্তি, ওই জন্য মাছটা স্বাদ।
স্বাদ আছে না? মাছও স্বাদ আবার ঝুলটাও স্বাদ আছে। তেলালা মাথা না, তরকারির স্বাদটাও টেস্টি আছে না? ভালো হয়। মাছটা স্বাদ আছে যে। সাবধানে খাবে দুজন, হেব্বি কাটা। আজকে মাছের ঝোলটা যেরকম টেস্ট হয়েছে, শাকটাও তুমি, হ্যাঁ? হ্যাঁ